সম্মানিত আশিকের রাসূলেরা, বড় সাহেবজাদাকে যখন মিশরে পড়তে পাঠায় তখন কিন্তু সে অসুস্থ ছিল না। তো পড়তে পাঠানোর সময় আমরা একটা কাজ করেছিলাম, ছোট ছেলে তো, এখন সে বড় হলে কি হবে, আমাদের তো ছোট ছেলে, অল্প বয়স, একা তো বাজার থেকে একটা কিছু কিনে আনতে পারে না। সে হঠাৎ গিয়া মিশরে থাকবে, এটা একটা কঠিন। যাওয়ার আগে আমার মধ্যে একটা চিন্তা ঢুকলো যে তাকে যে একা পাঠাবো, এখানে থাকবে সে কিভাবে থাকবে। সেই জন্য আল্লাহর পক্ষ থেকে একটু সুযোগ পাই, আমি সে চিন্তা করলাম। করতে গিয়ে আমি ঘোষণা দিছিলাম সে আমার প্রতিনিধি। আপনারা কিনা জানেন, আমি প্রতিনিধি হিসেবে তাকে মিশরে পাঠালাম এই স্বার্থে, এই খেয়ালে যে যদি সে আমার প্রতিনিধি হিসেবে যায় মিশরে, তখন ওইখানে খোদাই প্রশাসনের যারা আছেন তারা তার দিকে লক্ষ্য রাখবে এবং সে সুযোগ পাবে। বুঝতে পারছেন তো? আল্লাহ কোরআনে বলেন, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেব? আল্লাহর কথা কিন্তু পরিষ্কার। হে মুমিনগণ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে পরীক্ষা না দিয়ে ছেড়ে দেব? তাহলে আল্লাহ পরীক্ষা করবেনি। যখন ওইখানে পাঠাইলাম, মিশরে তো গরম, আরো মানুষ আছে না, আর তো কেউ অসুস্থ হয় না, বাঙালি তো আরো মিশরে আছে। যাওয়ার পরে ওই যে আল্লাহর কথা পরীক্ষা, তার ওইখানে প্রেশার হয়েছে, গরমে খুব প্রেশার হয়েছিল। প্রেশার বোধ কত, তার প্রেশার হলো 280/160 না 170, 280/170 প্রেশার হলে জগতে কোনো মানুষ বাঁচে? দেখেন, আল্লাহ মরতেও দিবে না, আর ঠিকই শুরু করে দিছে তার পরীক্ষা। চরম অবস্থা, আশ্চর্য। সে কোনো ওষুধও খেয়ে নেই, মাথার মধ্যে ওই মাথা ব্যথা হইলে গামছা বেঁধে, সে তো প্রেশার বুঝে নেই, এর মধ্যে পরীক্ষা দিতেছে। দেশে আসার পরে কেন মাথা ব্যথা, আমি পরীক্ষা করতে গেলাম, তখন পরীক্ষা করে দেখেছি হাই প্রেশার। কেন প্রেশার হলো, পরীক্ষা শুরু করলাম। এই দেশে এসে কিন্তু আমরা বাইর করতেছি রোগ। আশ্চর্যের ব্যাপার, দেশের যত নাম করা ডাক্তার আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, তাদের দিয়ে চিকিৎসা করছে। এখন সব ডাক্তারই যত চিকিৎসা করেছে সব ভুল, একদম উল্টা চিকিৎসা হয়েছে। এই উল্টার চিকিৎসার যে তার পার্শ্ব প্রতিক্রিয়া, এতে কিন্তু সে আজকাল 1 বছর যাবত না চরম অসুস্থ হয়ে পড়ছে। যেমন দিল্লিতে পাঠাইছি পরে 1.5 ঘন্টার যে অপারেশন, হার্টবিট বেড়ে গেছে। তুই অপারেশন করতে গিয়া যে রেডিওথেরাপি দিছে, 9 ঘন্টা অপারেশন করছে। কৈলাসের রেডিওথেরাপি দিয়ে হার্টের পিছন দিক থেকে পুরা মাংসটা পুড়ে ফেলাইছে, পুরো পিঠের মধ্যে মাংস পুড়তে হবে, পিঠে বড় একটা গা হয়ে গেছে। এ তো অপারেশনের রিয়াকশন। এরপরে আমাদের দেশে যখন প্লাস্টিক সার্জারি যে হেড, ওনারে ডাকে যাবে, গাটা কি করা যায়, উনি আবার নিয়ে আসে কাইটা গর্ত করে চামড়া টেনে সেলাই করে দিচ্ছে। সেলাই করছে, প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। পেগনোসিলিন ট্যাবলেট না ক্যাপসুল, ওইগুলো আমাদের কিডনি ডাক্তার কে জানে, মেডিসিনের কিডনি মহিবুর রহমান তার চিকিৎসা করতো। আমরা পরে পরামর্শ নিলাম মতিউর রহমানের কাছে। বাংলাদেশে মতিউর রহমানের চেয়ে কিডনির বড় ডাক্তার নেই। চিকিৎসা করছে, 18টা করে ক্যাপসুল প্রতিদিন 1.5 বছর খাওয়াইছে। ভুল চিকিৎসা, মানে মাইরে ফেলাই করে খেয়ে দেও। এই অবস্থায় হার্টে করছে এরকম, আর প্রেগনোসিলেন খাওয়া এরকম করছে, ছেলেদের একটু মশন হয়ে গেছে। এই তখনই যখন ব্যথায় টিকতে পারে না, চিল্লাচিল্লি করে, তখন আমি চিন্তা করলাম যে তাহলে ব্যাংকক ওনার ডাক্তারদেরকে ডাকাইলাম, বললাম আপনারা ব্যথা থামান না, কি করবেন বলেন, নাহলে আমি অন্য ব্যবস্থা করবো। একবারে পরামর্শ দিলে আমাদের পক্ষে সম্ভব না, আমরা কেসই বুঝতেছি না। এই তখন ব্যাংকক পাঠালাম। ব্যাংকক যাওয়ার পরে তার যে প্রচন্ড ব্যথা, প্রতিদিন ইঞ্জেকশন দিলে ব্যথা কমে, আবার সেই ব্যথা। তো টেলিফোনে ওইখানে চিকিৎসা করো, আমাকে আমার ছেলে বলতেছে, বাবা আমার অবস্থা খারাপ, আমি হয়তো বাঁচবো না।
ওইখানে এর আগে যে পড়েছিলাম, ডাক্তাররা বলতেছে অপারেশন না করলে ক্যান্সার হয়ে যাবে। আবার সেই অবস্থা, উঠতে বসতে পারে না, চরম একটা অবস্থা। তখন আমি ফোন করে বলে দিছিলাম, ঠিক আছে তুমি চলে আসো, আর ওদের ওষুধ ব্যবহার করে না, ব্যঙ্গকেও। সবজন উল্টা হইতেছে, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমার চিকিৎসা করে দেবো না। আল্লাহ দয়া করছে, এখন আসছে পরে দম তার ব্যথা বেলা গেছে। মোরাকাবা করি তার ব্যথা, আমি বলে দেব যে মোরাকাবা করো। তখন এই যে ঘা ছিল, মোরাকাবা করে ব্যথা ভালো হয়ে গেছে। এবং গা যে ক্যান্সার হইতেছিল, এটা আস্তে আস্তে পরিবর্তন হইতে হইতে মানে উন্নতির দিকে চলে আসছে। তো ঘটনা হয়েছে, ডাক্তাররা চেয়েছিল বড় করে কাটতে। তো আমি করলাম কি, আমাদের এনে জাকের আছে এরে দিয়ে একদিন বা 2 দিন পরে না, ওই ব্যান্ডেজ খুলে আমি কাছে বসে থাকতাম, আর ওই মেয়েকে বলতাম তুই মোরাকাবাই খেয়ালে থাকো। আমি বসে থেকে মাংস কেটে কেটে ফেলাইতাম। আমি বলছি তো আমি চিকিৎসা করব, মানে কোনো মেডিসিন না, এমনি ওই বেড়া চাক্কুদা কেটে কেটে মাংস ফালাই দিছে। আর ছেলের কিছু তুমি মোরাকাবাই খেয়ালে থাকো, আর আমি বাসে বসে দিছি। সে টেরো বাইনে মাংস কাটতে কাটতে মরা মাংস ফালাইছে। এরপর আমার খেয়াল হলো যে এটা তো ডিপ হয়ে গেছে, এটা বরড করতে হবে। তখন আমি নিজের থেকে বলছি, এখন তো আল্লাহর রহমতে রিস্ক চলে গেছে, তুমি ওইখানে গিয়া প্লাস্টিক সার্জারিটা করে আসো। বিষয়টা কি বুঝতে পারছেন? তখন পারেছি যা অসুখ হয়েছে সব কিন্তু তার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। আল্লাহ পাকের অসীম দয়ায়, রাব্বুল আলামিনের খাস রহমতে, যেহেতু তাকে একটা দায়িত্ব দিয়েছি, আমার প্রতিনিধি, আল্লাহ তো ইমানের পরীক্ষা করবেনি, করবে না। এটা কিন্তু পরীক্ষার জন্য এটা হয়েছে। কি বলছে আমার কথা বুঝতে পারছেন তো? আবার ব্যঙ্গ করে পাঠাইছি যে যাতে আপনার ওই গর্তটা না থাকে, চামড়াটা সমান দেখা যায়। মাংস কিন্তু এখানে বেড়ে গেছিল, গর্তটা বেড়ে গেছিল, নিচা হয়ে গেছে, তো দেখতে ভালো দেখে না। প্লাস্টিক সার্জারি করছে যে চামড়াটা যেন খারাপ দেখা না যায়। বিষয়টা কি বুঝতে পারছেন? কিন্তু যে ভুল ট্রিটমেন্ট করছে তো মেরে ফেলাইবার কথা। তো আপনাদের দোয়ায়, আল্লাহর দয়া হয়েছে, সে সুস্থ। আজকেও কথা হয়েছে, 2 বার আমার সাথে ভালো আছে। আমিও পাঠাইলাম যে আসলে দেশে বিদেশে একটু ঘুরে আসুক, একটু শিক্ষাটা হোক, কি বলেন? দরকার আছে না নেই? তবে আমি বুঝতেছি যে তাকে এইভাবে অসুখ দিয়ে উপকার হয়েছে। কেন উপকার হয়েছে? সে তরিকতের যে বুঝ, মোরাকাবা করলে যে কাঁচা মাংস কাটা যায়, ব্যথা পাওয়া যায় না, এই প্র্যাকটিসটা কিন্তু সে আগে করে নি। অসুখ হওয়ার পরে তার এই ট্রেনিংটা শুরু হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন তো? এবং ওই তারিখে সে মেডিসিনের প্রফেসরে বলে আসছিল যে আমার আব্বা মেডিটেশন করে, মোরাকাবা করে, আমি মোরাকাবা দিয়ে আবার গা সাইর আস। তো ডাক্তার বলতেছিল কেমনে সারাইবে, আমি বুঝতেছি না। বলছিল আমি সাইরে আবার আপনার লোকে দেখা করব। তো এবার পাঠালাম পরে সে যখন গিয়ে দেখা করছে, ডাক্তার ওই জায়গায় পরীক্ষা নিলে গিয়ে একদম আশ্চর্য হয়েছে, কিভাবে এ তো ক্যান্সার হওয়ার কথা, এটা আবার সুস্থ হলো কেমন? বিষয়টা কি বুঝতে পারছেন? তখন সে ডাক্তারকে দাওয়াত দিছে আমাদের দেশে আসতে। সে রাজি হয়েছে না যে বাংলাদেশে আমার সাথে দেখা করবে। সম্মানিত আশিকের ছেলেরা, ওইখানে একজন জাকের অফিসে। এখন কিন্তু আমার ওই ছেলে, আগে ছেলে নাই, পরিবর্তন হয়ে গেছে। এমন পরিবর্তন হয়েছে, এখন পুরা সে তরিকার ভিতরে চলে আসছে। বিষয়টা বুঝতে পারছেন তো? সুতরাং আপনারা মহব্বতের সাথে তরিকার কাজ করেন। এই তরিকা এত সুন্দর নিয়ামত, আল্লাহ আপনাকে পরীক্ষা করবে, এতে আপনার ঘাবড়িবার কিছু নেই। আমি বলেছিলাম আপনি পোকা দেওয়া খাওয়াই দেবে, বসে এলিস কেউ নবদ গেছে নাকি? আর নবদ বাতিল করে দিয়েছে, সময় হয়েছে বলে আবার সুস্থ হয়ে গেছে। এক নবীকে মাছের পেটে ঢুকাইছে, কি ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকাইছে, নবদ থেকে বাতিল করে দিছে। আল্লাহ বলে না, তুমি কি মনে করেছো আমি তোমাকে পরীক্ষা না করে ছেড়ে দেবো? এত বাচ্চা মানুষ, প্রতিনিধি হইতে গেলে অনেক বড় পোস্ট। আমি আমার মসজিদের প্রতিনিধি হইতে, আমার তো পুরা জীবনটাই সাধনায় গেছে। রাত দিন গোলামি করে করতে করতে 12 বছর তো গোলামি করছি, তারপরে আমার প্রতিনিধি বানাইছে। বিষয়টা বুঝছেন না? বুঝেন নাই? তুমি করার সুযোগ পাই না, অল্প বয়স তো। একটা কারণে তাকে আমরা প্রতিনিধি বলছি। কিন্তু আল্লাহ ইমানের পরীক্ষা করবে না? করবে না?
আপনাদেরকে বলছি দোয়া করেন, ওলি আল্লাহদের জন্য দোয়া করলে আপনাদের উপকার। কারণ এ তো আল্লাহর বন্ধু, সে আপনার বন্ধু না। আপনি দোয়া করলে আল্লাহ আপনাকে রহমত দান করবেন। রাসূলের প্রতি আমরা দুরূদ পড়ি, আল্লাহ খুশি হয়। দরুদ হচ্ছে দোয়া। রাসূলের দোয়া করে আপনি কি দিবেন? উনি তো জগতের রহমত। দোয়া করে কি দিবেন? আপনি যে রাসূলের দোয়া করলেন, এতে আপনার রহমত পাওয়ার ক্ষেত্র তৈরি হইল, আল্লাহ আপনাকে রহমত দিয়ে পার করে দিবেন। পরিষ্কার না? পরিষ্কার না? এই কারণে প্রতিদিন আলোচনা করে যে কথাবার্তা হোক, আপনার দোয়া করেন রহমত যেন সবাই আমরা পারি। পরিষ্কার?